দুটি শিয়াল তাদের বাচ্চাদেরকে নিয়ে একটি বনে বাস করত, কিন্তু তাদের বাসা ভেঙে যাওয়ার কারণে তারা সমস্যায় পড়ে গেছে। ওগো শুনছো, আমাদের বাসা তো ভেঙে গেছে। আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা এখন কি করব? ওই নিয়ে তুমি কোনো টেনশন করো না। আমি হইলাম শিয়াল, আমি হলাম বুদ্ধির রাজা। আমি দেখো কি করি। আমি এক্ষুনি থাকার ব্যবস্থা করে দিচ্ছি। বনে অনেক পশু পাখি আছে, তাদের বাসাতেই আমি আমার বুদ্ধি খাটিয়ে জায়গা দখল করে নেব। এই বলে তার আশ্রয়ের সন্ধানে বনে বনে ঘুরতে শুরু করলো। ঘুরতে ঘুরতেই দূর থেকে একটি পাহাড় দেখতে পেল। পাহাড়ের কাছে গিয়েই দেখলো সেটা পাহাড় না, সেটা বাঘের গর্ত। তাই তারা সেখানেই বাস করার সিদ্ধান্ত নিল। কিন্তু এটা তো মনে হয় বাঘের বাসা। এখানে তো থাকা ঠিক হবে না। বাঘের বাসা তো কি হয়েছে, দেখো আমি কিভাবে এই বাঘের বাসাকে দখল করে নিই। এই বলে শিয়াল সকলকে নিয়ে বাঘের সেই গুহার ভেতরে ঢুকে পড়ল এবং তারা নিজেরা একটু ভয়ের মধ্যে থেকেও সেখানেই তারা বিশ্রাম নেওয়া শুরু করলো। ঘুমাতে ঘুমাতে তখন শিয়াল বলতেছে গিন্নি শোনো, যখন বাঘ চলে আসবে তখন তুমি বাচ্চাদেরকে চিমটি কাটবে। বাচ্চারা কাউ মাউ করে চিৎকার করবে। এই শুনে তখন বাঘ আতঙ্কিত হয়ে যাবে। তখন আমি আমার কেরামতি দেখাবো। কিছুক্ষণের মধ্যেই সেখানে সত্যি সত্যি বাঘ চলে এলো। গিন্নি গিন্নি, যাও যাও, বাঘ চলে এসেছে, বাচ্চাদের চিমটি কাটো। ওগো, বাছারা অমন ভাবে চিৎকার করতেছে কেন? ওরা কি চায়? ওরা অনেকদিন ধরে বাঘ খায়নি, বাঘ খাওয়ার জন্য তারা চিৎকার চেঁচামেচি করছে। দ্রুত বাঘ নিয়ে আসো। তাহলে তুমি ঝপাংটা দিয়ে দাও, আমি ভতাং করে একটা বাঘ নিয়ে আসি। সামনে গেলেই বাঘ দেখা যাবে, দ্রুত করে দাও। শিয়ালের এই কথা শুনে বাঘ সত্যি সত্যি ভয় পেয়ে গেল। আরে আরে, একই কাণ্ড, আমার বাসায় কে এসেছে, আবার আমাকেই খেতে চায়। ওরে বাবা, পালাও। এই বলে শিয়াল দৌড় শুরু করলো। দৌড়াতে দৌড়াতে বনের মধ্য দিয়ে চলতে চলতে সামনে বানরের সাথে তার দেখা হয়ে গেল। বানর বলতেছে, আরে বড় ভাই, তুমি এইভাবে কেন দৌড়াচ্ছ বনের মধ্যে? তুমি হলে শক্তিশালী প্রাণী, তুমি দৌড়াচ্ছ কেন? ভাই, আমার বাসায় কে জানি এসেছে, আবার তারা নাকি অনেক শক্তিশালী, তারা বাঘকেই খেতে চায়, তাই এভাবে দৌড়ে পালে আসলাম। বাঘমশাই, আপনি তো হাসাইলেন আমাকে। আপনার মতো শক্তিশালী প্রাণীকে আবার কে খেতে চায়? চলেন তো দেখি কে সেটা। এই বলে বাঘ আর বানর আবার বাঘের বাসায় যাওয়ার জন্য এবং চলতে শুরু করলো। এখানে ও বাছারা অমন ভাবে চিৎকার করতেছে কেন? ওরা কি চায়? ওরা অনেকদিন ধরে বাঘ খায়নি, বাঘ খাওয়ার জন্য তারা চিৎকার চেঁচামেচি করছে। দ্রুত বাঘ নিয়ে আসো। সেদিনেই তো তার মামা তাকে একটা বাঘ এনে দিল, মজা করে খেলো, আজকে আবার খেতে হবে। তো দাও ভতাংটা, ঝপাং করে নিয়ে আসে। শিয়ালের এই কথা শুনে বানর এক দৌড় মারলো। বাঘের থেকেও বেশি জোরে বানর দৌড় দিয়ে চলে গেল। এরপর থেকে বানর এবং বাঘ কখনোই সেই গর্তে আবার ফিরে যায়নি। শিয়ালেরা অনায়াসে সেই গর্তে জীবন কাটাতে শুরু করলো। এটাই ছিল শিয়ালের বুদ্ধিতে বাঘের রাজ্য দখল।
তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।